অঙ্কিতা শোনো অনিরুদ্ধ, আমি হসপিটালে ওই ক্যান্টিনের খাবার খেতে পারবো না, আর তুমিও ক্যান্টিনের খাবারটা খাবে না আমি যদি না খাই। আমার মায়ের বাড়ি থেকে খাবার অ্যারেঞ্জ হয়ে আসবে, সেটা তুমি খুব ভালো করে জানো। তো সেই কথাটা পরিষ্কার করে বলে দিলেই তো হয়, তো অসুবিধাটা কোথায়? ভালোই তো, তোমরা তোমাদের ব্যবস্থাটা করে নিলে। মানে কি বলতে চাইছো অনিন্দ? আমি সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকেলের টিফিন আর রাতে ডিনার করবো, রাইট? হ্যাঁ তাই করবে। তোমার তো বাইরে কোনো কাজ নেই, বাড়িতে কন্ট্রিবিউট করো। এই কিছুক্ষণ আগে তুমি যোগ্যতা ক্ষমতা এসব নিয়ে কথা বলছিলে না? এখন বুঝতে পারছো কতখানি যোগ্যতা লাগে বাড়িতে কন্ট্রিবিউট করতে গেলে? ইটস আ ফুল টাইম এঙ্গেজমেন্ট। বাইরে তোমরা যারা চাকরি করো তারা মনে করো বাড়িতে যারা কাজ করে তাদের কাজটা কোনো কাজই নয়, সেখানে কোনো যোগ্যতা লাগে না, কোনো ক্ষমতা লাগে না। আজকে বুঝতে পারছো তো সেটার প্রয়োজন আছে। তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো অনিন্দ? শুধু বাস্তবটা চোখের সামনে তুলে ধরতে চাইছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং অনিন্দ, আমি শকড। আমি তো ভাবিনি যে আমাকে জীবনে এই দিন দেখতে হবে। কি ভেবেছিলাম, আর এখন তো দেখছি যে তুমি তো নিজের গাড়ি অব্দি বিক্রি করে দিচ্ছ, ফ্ল্যাট কেনা তো দূরের কথা। আর এখন বলছো তুমি রান্না করার লোক রাখতে পারবে না। এটা তো জাস্ট হতে পারে না। তুমি এই কথাটা বলতে পারো না জু। এখন তুমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করো। যেদিনকে চাকরি করে বাড়িতে কন্ট্রিবিউট করবে সেদিন এই সুখটা এনজয় করবে, তার আগে নয়। এসব তুমি কি আবল-তাবল কথা বলছো অনিন্দ? আমি রোজগার করে টাকা দেব, তারপরে তুমি সংসারের জন্য রান্নার লোক রাখবে? এক্স্যাক্টলি। তার কারণ আমি তো চুরি ডাকাতি করব না। আমার এখন যা পরিস্থিতি, আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না। অলরাইট? জুনান্টি শোনো, আমার কাছে আরেকটা সলিউশন আছে। একবার মিঠুদির সঙ্গে কথা বলে দেখা যায়। আমাকে বলে তো কোনো লাভ নেই জাম্মু, তুমি তোমার পাপাকে একটু বোঝাও। আমি দেখছি। পাপা বলছি যে একবার মিঠুদির সঙ্গে কথা বলে দেখি না, যদি মিঠুদি রাজি হয় কম টাকা আমাদের কাজটা করে দিতে, সেক্ষেত্রে সেই টাকাটা আমি কন্ট্রিবিউট করে দেবো। এটা তুমি করবে না। আমার মনে হয় না মিঠুদিকে নিজের কাজে জড়ানো উচিত। দুটো দিক সামলাতে পারবে না। পাপা সো হোয়াট, একবার বলে তো দেখি, তারপর না হয় দেখা যাবে। অঙ্কিতা, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমার আর কি থিঙ্ক করার আছে বলো? তোমার যদি মনে হয় তুমি জিজ্ঞেস করতে পারো। আমার একটাই বক্তব্য, আমি কোনো ডোমেস্টিক হেল্প করতে পারবো না, আমি রান্নাঘরে যাবো না, দ্যাটস ইট। পাপা বিজি আছে, একটু কথা ছিল। হ্যাঁ বলো, কি বল? তুমি অফিস যাবে না আজকে? একটু হাতের সময় আছে, একটু পরে বেরো। তুমি বলো। হ্যাঁ, গাড়িটা তো দল থেকে কিনেছিলাম, তো এই টাকাটা। এই অনিন্দ, তুমি তো বলোনি যে ওরা গাড়িটা কিনেছে? তোমাকে সব কথা বলতে হবে তার কি মানে আছে? আমি গাড়ি বিক্রি করছি, কে কিনছে তোমার এত জানার দরকার কি? পাপা এই টাকাটা রাখো, এখানে 4 লাখ টাকা আছে, আর এই যে গাড়ির চাবি। গাড়ির চাবি কি হবে? গাড়িটা তোমাদের, চাবিটা তোমাদের কাছে রাখো। হ্যাঁ জানি গাড়িটা আমাদের, আসলে আমাদের দলে তো গাড়িটা রাখার জায়গা নেই, সেজন্য ভাবছি গাড়িটা বাড়িতেই রাখবো। আর আমার তো সবসময় লাগবে না, যখন লাগবে আমি ইউজ করে নেব। মেইনলি যখন বাইরে শো থাকবে তখন ট্রাভেল করতে হয়তো লাগবে, ইনস্ট্রুমেন্ট ক্যারি করতে, সেই জন্যই গাড়িটা কেনা। সেজন্য ভাবছিলাম গাড়িটাতে যখন আমার পূর্ণ অধিকার আছে, আর গাড়িটা যখন বাড়িতেই থাকবে, তখন আমার খুব ভালো লাগবে যদি তুমি ইউজ করো। হ্যাঁ, আমার যখন প্রয়োজন আমি তোমার থেকে চেয়ে নেব। হ্যাঁ সেই তো। আচ্ছা পাপা, একটা জিনিস ভেবে দেখো, মানে গাড়িটা তো তুমি বিক্রি করে দিয়েছো, ওটা তো আর আমাদের নেই। অথচ গাড়িটা যদি আমাদের বাড়িতে থাকে, তার মানে গ্যারেজ ভাড়া বাবদ কিছু তো তোমার পাওয়া উচিত। যদি সেটা কনসিডার করো, আমি তো বলবো তোমার গাড়িটা চালানো উচিত, তাই না অঙ্কিতা? তোর প্রতিভা দেখে না আমি মাঝে মাঝে সত্যি অবাক হয়ে যাই। কি অসামান্য প্রতিভা রে তোর। এটার মধ্যেও টিজ করার কি পাচ্ছিস তুই? জাম্বু, তুমি কোনোদিন নিজের স্বার্থের বাইরে কিছু ভাবতে পারো না, তাই না? হোয়াট আর ইউ সেইং? এর মধ্যে স্বার্থ কোত্থেকে এলো? আমি তো খুব নর্মাল একটা কথা বললাম, যে কেউ হলে এই কথাটাই তো বলতো। এই কথাটা বলবে না, ইট ইজ নট নর্মাল। টিঙ্কা এই কথাটা বলবে না।
ও যদি বলতো তাহলে চাবিটা আমার হাতে এসে দিয়ে দিত না। নৈতিকভাবে গাড়িটা এখন ওদের, আমি গাড়িটা ওকে বিক্রি করে দিয়েছি। নৈতিকভাবে ওই গাড়িটা আমার চড়ারও কথা নয়, তবু ডিঙ্কা বলছে। নিজের ছোট ভাইকে দেখে অন্তত কিছু শেখো। বাবা, আমি উপরে যাবো, তুমি চাবিটা রাখো। না ডিঙ্কা, চাবিটা তোমার কাছে রাখো। গাড়িটা আমি তোমায় বিক্রি করে দিয়েছি, ওই গাড়িটা আমি চড়তে পারবো। সরি। তুমি যদি বাসে ট্রামে করে ট্রাভেল করো সেটা আমার জন্য খুব অপমানজনক হবে আর দুঃখের হবে। একটা গাড়ি বাড়িতে পড়ে আছে অথচ আমার পাপা বাসে ট্রামে করে ট্রাভেল করছে, সেটা তো হতে পারে না। আর জন্ম থেকে আমি আমার পাপাকে কোনোদিন দেখিনি এমনি ট্রাভেল করতে। সেই জন্য আমার মনে হয় এই অভ্যেসটা তুমি এই বয়সে এসে রপ্ত করতে পারবে না। চেষ্টা করলে হয়তো পারবো। দেখো ডিঙ্কা, আমার আগে কখনো প্রয়োজন হয়নি তাই আমি বাসে ট্রামে চড়িনি। আজকে যদি প্রয়োজন হয় আমায় অভ্যেস করতে হবে। এটা সত্যি কথা বলো তো, আজকে যদি আমি অনেক টাকা রোজগার করতাম আর নিজে একটা গাড়ি কিনতাম, আর গাড়িটা যদি বাড়িতে পড়ে থাকতো অথচ তুমি বাসে ট্রামে করে ট্রাভেল করতে, সেটা কি আমি হতে দিতাম? কি মনে হয় তোমার? কোনোদিনই দিতাম না। হ্যাঁ জানি অনেকে হয়তো বলবে যে গাড়িটা তো পুরোপুরিভাবে আমি আমার টাকায় কিনিনি, দলের টাকায় কিনেছি। কিন্তু দলের টাকায় কিন্তু পাপা আমারও কন্ট্রিবিউশন আছে। সেই জন্য আমার মনে হয় তুমি যদি গাড়িটা ব্যবহার না করো সেটা আমার জন্য খুব অনৈতিক হবে। প্লিজ পাপা, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, তুমি গাড়িটা চালালে আমার ভালো লাগবে। এই নাও চাবিটা ধরো। প্লিজ। সারগাপা গাপদান দাম গারে রে গাপদান দা গাপদাদ সা দাসারে দাসারে এটা কি প্রত্যুষ সেনগুপ্তের বাড়ি? হ্যাঁ, কেন বলুন তো? আপনি কে? আমি ওর বাবা হই। কি হয়েছে মানে? প্রত্যুষকে একবার ডেকে দিন। আসুন, ভিতরে আসুন। বাইরে আমাদের লোকজন আছে তো? হ্যাঁ স্যার, বাইরে অলরেডি 2 গাড়ি পুলিশ রেডি আছে, পালিয়ে কোথাও যেতে পারবে না। ঠিক আছে, আসুন না, ভিতরে আসুন। আচ্ছা, কি হয়েছে আমি তো বুঝতে পারছি না। মানে হঠাৎ পালিয়ে যাওয়ার কথা হচ্ছে কেন? আফটার অল প্রত্যুষ তো ক্রিমিনাল নয়। ক্রিমিনাল হয়তো নয়, খুনি বলে তো প্রমাণ হতে পারে। কি বলছেন কি আপনি? কার সম্পর্কে কি বলছেন? অফিসার, আমার মনে হচ্ছে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এক্সকিউজ মি, আমি একটা কি যেন ওভারহিয়ার করলাম। কে খুন হয়েছে, কাকে খুন করেছে? কি ব্যাপার বাবা, কি হয়েছে? আমি জানি না, ওরা ডিঙ্কাকে খুঁজছে। ডিঙ্কা? জানতাম, আমি জানতাম বাবা। জানো তো, একদিন না একদিন এমন কিছু একটা কাজ করবে যার জন্য বাড়িতে পুলিশ আসবে। তা কি করেছে? হ্যাঁ, মানে কোথায় কি বাঁধিয়ে এসেছে? ইউ নো হোয়াট, আই ডোন্ট ওয়ান্ট টু নো রাইট নাও।
অঙ্কিতা, ছেলেটা না আমাদের ঠিক করে বাঁচতে দেবে না, কিছুতেই শান্তিতে থাকতে দেবে না আমাদের। আচ্ছা কি হয়েছে বলুন তো? যাকে বলার তাকে বলে দিয়েছি, জনে জনে বলার প্রয়োজন মনে করি না। কি হলো, আপনার ছেলেকে ডাকুন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।